নমস্কার, সোমা পলাশ লাইফস্টাইলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আজকের ভিডিওটা কিন্তু একটু অগোছালো, কেননা আমাদের নিচের ঘরে হচ্ছে কাজ। আর আমাদের এই বাড়িটা কিন্তু অনেকই পুরনো দিনের বাড়ি, কেননা ঠাকুরদাদা বানিয়ে গেছিলেন এই বাড়িটা। আর সেই বাড়িতেই মানে সবার এক একটা করে রুম পেয়েছে, তারপরে সবাই কিন্তু এই ঘরটা যে যার মতন করে বাড়িয়ে নিয়েছে। আর আমাদের দোতলা কিন্তু পরে করা হয়েছে। আর এইদিকে কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে আপনাদের একটু দেখিয়েও দিচ্ছি যে এইদিকে আমাদের ঘরের কাজ চলছে। আর এইদিকে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি। এসে আমি কিন্তু একটা রান্নাই করব এক পদই, আর বাড়িতে মিস্ত্রি রয়েছে, মিস্ত্রিরাও খাওয়া দাওয়া করবে। আমি এই যে মটনটা রান্না করে নেব। মা তো মাংস খায় না, সেই জন্য মা রান্না করবে না, সেই জন্য আমি মটনটা করে নিচ্ছি। আর এদিকে আলু ভাজাও বসিয়ে দিয়েছি। আর এইদিকে কিন্তু আমি একটা পাখাও চালিয়ে নিয়েছি সাইডে, কেননা ভীষণ গরম, সেই জন্য এই পাখাটা চালিয়ে নেওয়া হয়েছে। আর এইদিকে আলু ভাজা হচ্ছে, আর আমি কিন্তু এখন মাংসটাও বসিয়ে দেবো। মাংস কিন্তু আমি অল্প করেই করছি, বাবু অনেকটাই এনেছিল আর একটু তুলে রেখেছি, ওইটা পরে আবার রান্না করা যাবে সেই জন্য। আর আজকে অল্প করেই করছি। আর মা এদিকে কিন্তু মাছ ধুয়ে নিয়ে এসেছে, মা করবে আলু পটল দিয়ে মাছের একটা ঝোল, সেই জন্য। আর এইদিকে মা বাসনগুলোও মেজে নিয়েছে, বাসনগুলো মেজে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আর আর যা বলছিলাম, আমাদের এই বাড়িটায় কিন্তু আরও জেঠুদের ঘর ছিল। আমরা এই একই বাড়িতে কিন্তু 3টে পরিবার থাকি, মানে যে যার মতন করে ঘর কিন্তু বাড়িয়ে নিয়েছে সবাই। আমরা যেরকম বাড়িয়ে নিয়েছি সেরকম করে সবাই বাড়িয়ে নিয়েছে। আর আমরা এখানে 3টে পরিবার থাকি, আর দুজন থাকে এখানে, থাকেন না তারা, দুজনা থাকে দূরে আমাদের বাড়ির থেকে। একটা জ্যাঠামশাই থাকেন হচ্ছে দুর্গাপুরে, আর একজন থাকেন বগুড়াতে। আর এইখানে শুধু আমরা 3টে পরিবারই থাকি। আর আমাদের বাড়িটাও একদিন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো যে আমাদের বাড়িটা কতটা বড়। আর আমাদের এই যে পুরনো ঘর, তো পুরনো ঘরের দেয়ালে না মানে সিমেন্টগুলো খুলে যাচ্ছিল, সেই জন্যই দেয়ালটা আবার চটিয়ে নতুন করে মানে সিমেন্ট দিয়ে দেয়ালটা করা হবে। আর এইদিকে কিন্তু মা শাক কুচিয়ে নিচ্ছে, শাক ভাজা হবে জন্য। আর এই যে শাকগুলো না, এগুলো আমাদের বাড়িতেই হয়েছে, আমাদের বাড়িতে লাগানো হয়েছিল কুমড়ি শাক, সেই কুমড়ি শাকগুলোই মা তুলে নিয়ে এসেছে, ওইগুলোই মা কেটে নিচ্ছে। আর এইদিকে কিন্তু আমার রান্নাও হয়ে গেছে মটনটা। আর এদিকে আমি কিন্তু এই যে গরম গরম প্রেশার কুকারটাও মেজে নেবো। এখন কিন্তু আমি যাচ্ছি উপরে গিয়েও আপনাদেরকে কিছু জিনিস দেখাবো, চলুন। আর নিচের থেকে কিন্তু উপরে সব জিনিসগুলো নিয়ে আসা হয়েছে। আমার আলনার পেছনে ওইখানে রাখা হয়েছে ম্যাট্রেসটা, নিচের সামনের ঘরের খাটের। আর আমাদের তো নতুন খাট বানানো হয়েছে, আপনাদেরকে আগেই বলেছিলাম। সেই খাটই কিন্তু মানে ঘরটা সেই জন্যই আরও এখন ঠিক করা হচ্ছে। আর নিচের ঘরে টাইলস বসবে, কেননা মেঝেগুলো না এবড়ো খেবড়ো হয়ে গেছে, মেঝেগুলোও ভালো নেই সেই জন্য। আর এই দিকে কিন্তু এই যে খাট এনে রাখা হয়েছে, আর এইখানে ওই যে ঘড়ি রয়েছে, আর ঠাকুরদাদা আর ঠাকুমার ফটো রয়েছে এখানে। আর এদিকে মেশিনটা রয়েছে। আর এইদিকে আপনাদেরকে দেখাচ্ছি যে কি কাজ হচ্ছে, সামনের সিঁড়িটা দিয়ে দেখাচ্ছি। সামনের সিঁড়ি দিয়েও কিন্তু আমাদের এই যে নিচে যাওয়া যায়, আমাদের তো 2টো সিঁড়ি সেই জন্য। আর এইদিকে সামনের সিঁড়িতে এই যে দেখাচ্ছি যে এই যে ভিতরে কিন্তু এইখানে টিভি রাখা হবে, সেই জন্য একটা বক্স মতো করা হচ্ছে, সেই জন্য দেয়ালটা কাটা হয়েছে। আর আজকেও কিন্তু বৃষ্টি হচ্ছে বাইরে। আমি এখন এই যে দুপুরের লাঞ্চ নিয়ে চলে এসেছি। এই যে মটন রয়েছে, আর ডাল, আর আলুর চোখা রয়েছে। এখনও শাক ভাজা আর আলু পটলের তরকারি মা করছে। আর আমি এখন এগুলো নিয়ে খেতে চলে এসেছি। বাড়িতে মিস্ত্রি রয়েছে, সেজন্য রান্নাবান্না একটু বেশিই হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি লাঞ্চ করে নিই, পরে আবার আপনাদের সাথে কথা হবে। আমি কিন্তু লাঞ্চের পরে আর ভিডিও করিনি, এখন এই যে নিচে এলাম, নিচে এসে এই যে ভিডিও করছি, কেননা এখন তো সন্ধ্যা, মিস্ত্রিরা তো চলে গেছে, সেই জন্য ভাবলাম যে এখন আপনাদেরকে দেখিয়ে দিই যে আমাদের ঘরে কি কাজ হচ্ছে। আর এই যে এই দেখুন, এই যে বললাম যে টিভি রাখার জন্য একটা বক্স করা হবে, এই যে সেই জন্য দেয়ালটা কাটা হয়েছে এখানে। আর দেয়াল থেকে কিন্তু এই যে সিমেন্টগুলো তোলা হয়েছে। আর অনেক পুরনো ঘর তো সেই জন্যই কিন্তু এরকম হয়েছে, কেননা দেয়ালগুলো খসে পড়ে যাচ্ছিলো। এইবার যদি এখন যদি ঠিক না করা হয় না, পরবর্তীতে সমস্যা হবে, সেই জন্যই এখন ঠিক করা হচ্ছে। আর ওইদিকে দেয়ালে যে শোকেসটা রয়েছে ওটা কিন্তু ঢেকে রাখা হয়েছে প্লাস্টিক দিয়ে, কেননা ওইটা যদি ঢেকে না রাখা হয় না, ওর মধ্যে অনেক কাপ প্লেট রয়েছে, ওইগুলো না বের করলে কোথায় রাখা হবে ভেঙে যাবে, সেই জন্য ওটা ওইভাবে ঢেকে রাখা হয়েছে। আর এই দিকের এই যে জানলা রয়েছে, এই জানলাটাও কিন্তু আমাদেরকে মানে ওই পাশের যে জানলাটা রয়েছে ওইটা কিন্তু আর রাখবে না, একটাই শুধু জানলা থাকবে এদিকে, সেই জন্য। আর এদিকের থেকেও কিন্তু তোলা হয়েছে সিমেন্টগুলো। আর অনেক পুরনো ঘর হলে এই সমস্যাগুলোই দেখা দেয়।
কেননা এই যদি আগে ঠিক করা না হয় তাহলে পরবর্তীতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে সেই জন্য। আর এইদিকে বারান্দা দিয়েও কিন্তু এই যে দেয়াল চটানো হয়েছে। আর আমরা এখন এই যে বারান্দায় বসে রয়েছি, আর বাড়িতে কিন্তু নিচের ঘরে প্রচণ্ড ধুলো, মানে পা দেওয়া যাচ্ছে না, এত পরিমাণে ধুলো রয়েছে। আর এইদিকে কিন্তু এই যে বাইরে বারান্দায় বসে রয়েছে অন্ধকার, সেই জন্য একটু অন্ধকার মতো লাগলো দেখতে। আর এই যে এখন আমি এই যে বাইরের থেকে আবার দেখিয়ে দিচ্ছি আবার ঘরটা যে কিভাবে মানে দেয়ালগুলো চটানো হচ্ছে। আর এইদিকে তো ওই যে সব জিনিসপত্র রাখা হয়েছে, আমরা কিন্তু আপাতত এই বারান্দায় বসেও খাওয়া দাওয়া করছি। আর আমাদের কিন্তু বারান্দাতেই টিভি রাখা হয়েছে, বারান্দাতে, কেননা কি করা যাবে, এখন কাজ চলছে জন্য। আর আমরা কিন্তু রাতের ডিনার করতেও বসে পড়েছিলাম। আমি কিন্তু ভিডিও করিনি, ভাগনা বলছে কি মামি ভিডিও তো করলে না, তারপর এইটুকু ভিডিও করলাম। আর এখন চলে এসেছি রাত্রে ঘুমানোর জন্য। আর আজকে কিন্তু আমাদের ওলটপালট হয়ে গেছে ঘুমানোর জায়গা সব। মা আমাদের ঘরের মধ্যে খাটে ঘুমিয়েছে, আর আমরা তো এখানে ঘুমোই রাত্রে, জানেন তো আপনারা। সেজন্য এইখানে এই যে আমি চলে এসেছি এখন ঘুমোবো। আর নিচের ঘরে বাবু আর ভাগনা শুয়েছে, দিদি গেছে জেঠুদের ঘরে, মানে আমাদের পাশের রুমেই জেঠুদের ঘর, ওইখানে গেছে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে।